মাত্র 80 হেক্টর, আমরা 703 হেক্টর। মুসাম্বি গত 5 বছর আগে যখন করেছিল 5 বছর 78 হেক্টর, আমরা করেছি 295 হেক্টর। কমলা মাত্র 19 হেক্টরে করেছিল আমাদের সরকার আগে আসার আগে যে সরকার ছিল তারা 19 হেক্টর করেছে, আমরা 189 হেক্টর। কমলম যেটাকে আমরা ড্রাগন বলে, এটা আগে কোনো উদ্যোগ নেয়নি, আমরা 138 হেক্টর আমরা লাগিয়েছি। অর্থাৎ যত প্রোডাকশন হবে, এবং আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট এই ব্যাপারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, আমরা এটা করছি। শুধু এটা নয়, ইভেন সুপারি আমরা গত 5 বছরে 90, এই আমাদের সরকার আসার আগে এর আগের 5 বছরে 90 হেক্টর করেছিল, আমরা করেছি 4722 হেক্টর। নারকেল মাত্র আমাদের সরকার আসার আগে 17 হেক্টর করেছিল, আমরা 607 হেক্টর। কাজু বাদাম কোনো উদ্যোগ নেয়নি, আমরা 66 হেক্টর করেছি। তো এই যে জিনিসগুলি আমরা এগুলি উৎপাদনের মূল উদ্দেশ্য ছিল তারা যেন বাইরে গিয়ে বিদেশে পাঠালে ভালো দাম পাওয়া যায়, এটা কৃষকরা পারবে না। সেই জন্য আমাদের রপ্তানিকারক সংস্থা রয়েছে, যেমন সিমপ্যাট রপ্তানিকারক। আজকে যে আনারসটা গেল সব কিন্তু লেফুঙ্গা ব্লক থেকে, ওখানে একটা প্রডিউসার আছে সংস্থা, তারা এটার নাম হলো তুইকর্মা। তারা এখানে প্রোডাকশন, লেম্বু ছাড়ার পিছনটাই লেম্বু আপনারা চিনেন, ওখানে এটা করেছে এবং 600 কেজি আজকে যাচ্ছে। এবং আপনারা জানেন যে এর আগে তো আমরা বলেছি, এবং আমরা যাতে আমাদের আনারস রাজ্যের বাইরে এবং দেশের বিদেশে বিভিন্ন জায়গায় যেন আমাদের ফসলগুলি যেটা করছি আমরা, সেটা যেন ত্রিপুরার মানচিত্রটা আমরা তুলে ধরতে পারি। আমরা দিল্লি হাটে গতবার বায়ার সেলার্স মিট করেছি, এবং সেখানে নেরামেক সহ বিভিন্ন সংস্থা গেছে। এখানে আমাদের দেশের কৃষিমন্ত্রী এটা ওপেন করেছিল, দিল্লি হাটে আমি নিজেও গেছি। এরপরে এটা করেছিলাম আমরা মে মাসে, 2023-এর মে মাসে। আবার 2023-এর জুলাই মাসে আমরা করেছি বেনারসে একটা বায়ার সেলার মিটিং করেছি, এবং এই মাসের 20 তারিখ ইন্ডোরে একটা আমরা বায়ার সেলার্স মিটিং করছি। এছাড়া বিদেশে আমি নিজেও গেছি, আমার ডাইরেক্টর এগ্রিকালচার গেছেন নুরেমবার্গ, জার্মানের। সেখানে 158টা কান্ট্রি সেখানে উপস্থিত ছিলেন, সেখানে আমরা গেছি। সেখানে অর্গ্যানিক আইটেম যত তুলে যায়, এবং আমরা জানেন আমরা এর মধ্যে আমরা সেখান থেকে যাওয়ায় বার্ডস আই চিলি, এটাকে ধান্না মরিচ বলে আমাদের, সেখানে আমরা অলরেডি 20 মেট্রিক টন অর্ডার পেয়েছি, আমাদের এখান থেকে জোগাড় করছে আমাদের। এবং ব্ল্যাক রাইস আমরা 10 MT